তিনবার ফোন করে বলছি যে মাংস সিদ্ধ হয় নাই, আমি রান্নাটা কমপ্লিট করতে পারি নাই। সেই অবস্থায় যার রান্না তাকে দিয়ে দিছি, তারপরও নাকি আমি ভালো করে তাকে বলি নাই। তিনবার ফোন করেও যদি একই কথা বলি, তারপর কতবার ফোন করে বললে যে মানে ভালোভাবে বলা হইতো, সত্যিই আমি জানি না। এই রান্নাটা একটা পার্টি ছিল, তো রান্নাটা আমি নিয়েছিলাম, কিন্তু আমি রান্নাটা শেষ করতে পারি নাই। রান্নার একটা পর্যায়ে আমি যার পার্টি তাকে ফোন করে দিয়ে দিছিলাম পার্টির 5 ঘন্টা আগে যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি না, আমার একটু এমার্জেন্সি চলে আসছিল। তো এই অবস্থায় সরি, আমি মানে রান্নাটা শেষ করতে পারি নাই। কিন্তু আমি তাকে 3বার ফোন করছি, একদম 3বার ফোন করে সেম কথা বলছি, মাংস কিন্তু রান্না কমপ্লিট হয় নাই, তো ফিনিশিংটা তো তাকেই দিতে হবে। হোক, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই মাংসগুলো, এখানে 20 পাউন্ড মাংস ছিল। মাংসগুলো ভালো করে ওয়াশ করে 2টা আলাদা প্যানে আমি একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটের মধ্যে কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা, পাপরিকার গুঁড়া, দই আর মিট মশলা, 1 প্যাকেট মশলা ফার্স্ট স্টেজে প্রথমেই আমি সবটা দিয়ে দিয়েছি। লবণ এগুলি দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসটা আমি মাখাইয়া নিব, যেন সব মাংসে মশলাগুলা ভালোভাবে মিশে যায়। এরপরে ধনে গুঁড়া, জিরা গুঁড়াও দিয়ে নিচ্ছি। এটা আসলে আমার যেহেতু মাংস পরিমাণে বেশি, আমি আন্দাজ করেই দিয়ে নিচ্ছি। মশলাটা রান্নায় আমি সবসময় বলি আপনাদের পছন্দ মতো, আমার যেটা ভাল লাগে আমি সেটাই দিই। খাসির মাংস দিয়ে কিন্তু আপনার 1 পাউন্ডে 4 জন মানুষ খাইতে যায়। 20 পাউন্ডে 4×2=80, অলমোস্ট 70 থেকে 80 জন মানুষ এই খাসির রেজালাটা খাইতে পারবে। 2 ট্রে খাসিতে কিন্তু আপনার 70 থেকে 80 জন গেস্ট ইজিলি খাওয়াইতে পারবেন। কারণ 1 পাউন্ড সবসময় 1 পাউন্ড মাংসে 4 জন খাওয়া যায়, কারণ পার্টিতে তো একটা আইটেম থাকে না, আরও আইটেম থাকে। তো আপনি মাস্ট বি 1 পাউন্ডে যদি 4 জন হিসেব করেন, তাহলে কিন্তু ইজিলি খাওয়াইতে পারবেন। তো আমার এইখানে 20 পাউন্ড, আর এক ট্রেতে কিন্তু 10 পাউন্ড হলে একদম পারফেক্ট। এই যে দেখেন 10 পাউন্ড খাসির মাংস, আমি জানি এটা মানে পারফেক্টলি দেখেন 10 পাউন্ডে 1 ট্রে খাসির মাংস। সো মানে এই ট্রেটা কিন্তু স্যামস ক্লাবে বড় যে ট্রেটা আছে ওইটার মাপ। তা আপনি এক ট্রে দিয়া 40 জন মানুষ, আপনার গেস্ট যখন 40 জন হবে, আপনি এক ট্রেতে 10 পাউন্ড 20 পাউন্ড খাসির মাংস মানে 10 কেজি ইজিলি রান্না করতে পারবেন। এই যে একদম আমার ফুল গ্রেভি দিলে রান্না হলে, এটা মনে হয় একটু বেশি, আসলে একসাথে ম্যারিনেট করছি তো। আমি একদিন আগেই ম্যারিনেট করে রাখছিলাম ফ্রিজে, তো বের করে এখন ওভেনে রান্না করব। ওভেনে আমি 450 ফারেনহাইটে ওভেন গরম করতে দিছি, 450 ফারেনহাইট। তা আমার কাছে মনে হয়েছে আসলে খাসির মাংস তো 450 ফারেনহাইটে থিঙ্কিং। পরে আমি ভাবছিলাম যে মাংস 450 ফারেনহাইটে আমার হবে, কিন্তু আমি ওভেনের টেম্পারেচার বাড়িয়ে দিয়েছিলাম 500 ফারেনহাইটে। আমি অলমোস্ট 1 ঘন্টা কুক করছি, আর 1 ঘন্টা কুক করার পরে আমার চেহারাটা কি সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এর আগে আমি খাসির মাংস সিদ্ধ হওয়ার জন্য বেকিং সোডা, তো 10 পাউন্ড মাংসে 1 টেবিল স্পুন বেকিং সোডা সব মাংসে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো 1 টেবিল স্পুন বেকিং সোডা 10 পাউন্ড মাংসে। এরপরে অল্প পরিমাণ তেল দিব, কারণ তেলটা কিন্তু খাসি মাংস থেকে ভালোই ছাড়বে, জাস্ট অল্প পরিমাণের। আপনারা এরকম 80 জন 100 জনের মাংস রান্না করবেন ইজিলি। আর আমার ইলেকট্রিক ওভেনটা অনেক বড়, আমি একসাথে 3 ট্রে বসাইতে পারি। তো আজকে আমার যেহেতু 2 ট্রে, তো মাখাইয়ে নিচ্ছি যে খাবার সোডাটাও একদম ভালো করে যেন মাখে। তবে খাবার সোডাটা কিন্তু রান্না জাস্ট আগে মাখাইতে হবে, আর খুব বেশি দিবেন না, তাইলে আবার মানে হয়ে যাবে। এইটুকু সিদ্ধর জন্য আমার এনাফ। তবে আমি ওভেন প্রিহিট দিব বেকিংয়ে 500-এ আমি কুক করবো এটা। আর রান্না সিদ্ধ হওয়ার জন্য মাস্ক দিয়ে এটা কাভার করে দিতে হবে, তাইলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি না, কারণ মাংসটা দিয়েই পানি বের হবে। আর গ্রেভিটা এটা একটু ক্রিটিক্যাল, আসলে করতেই হবে, কারণ আমি একবারে গ্রেভিটা করব, চুলার ঝামেলাটা আমি একবারে নিব। আমার এটা বেকিং হইতে সিদ্ধ হইতে আমি গ্রেভিটা বানাই নেব।
আমার ওভেন অলমোস্ট 500-এ প্রিহিট হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। তো এই পার্টটা একটু কেয়ারফুলি করতে হয়, মানে হাতটা যেন না পড়ে যায়। বিসমিল্লাহ। আমি ফার্স্ট শেলফে দিলাম। আমার এখানে ডিসটেন্সটা আসলে বেশি না দেখে প্রবলেম হয় না, মিডল শেলফে দিয়ে দিলাম। এখন আমি ওভেনটা গরম দিব, মানে টাইম সেট করে দিব 55 মিনিট। 55 মিনিট হলেই সাউন্ড আসবে, তখন আমি চেক করব 55 মিনিট পর খাসির মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। চলেন এরপরে আমি গ্রেভিটা বানাই। গ্রেভিটা মাস্ট বি আপনার বাইরের চুলায় বানাইতে হবে। তো চুলায় গ্রেভিটা বানাইলে কি, আমি 3 ট্রে, ধরেন আমি 3 ট্রে বা 2 ট্রে যেটাই হোক, যেহেতু আমার 2 ট্রে, আমি একসাথে গ্রেভিটা চুলায় করে তারপরে করতে পারি, মানে আমার 2-3 পাতিলে করতে হইলো না শর্ট। কারণ আমি যদি এই মাংস রান্না করতে যেতাম, মাস্ট বি আমার 3 পাতিলে রান্না করতে হইতো, যেটা আমি একসাথে মানে 3 পাতিল পারতামই না, ইম্পসিবল। তো আমার সারাদিন এটার পিছনে মানে যাইতো। তার থেকে আমার কাছে মনে হয় কি শর্টকাট, যখন বড় পার্টি হয় আপনাদের, তখন ইজিলি আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। চলেন এবার গ্রেভিটা বানাই। আমি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিছি। আমি বাটার দিব, বাট ফার্স্টে তেল দিছি। এই বাটারের একটা স্টিক এখন দিব। অলমোস্ট আমি অনেক বাটার ইউজ করব, কারণ বাটার দিলে না বেশি মজা লাগে। তো এটা আসলে রেজালার মশলা বলেন সব কিছু, এটা আপনাদের সবাই কম বেশি রান্না করতে জানেন, যার যেমনি ভালো লাগে। আমি আজকে যে স্টাইলে রান্না করতেছি, আমি যে সবসময় সেম স্টাইলে রান্না করি তা কিন্তু না, একটা স্টিকই দিয়ে দিচ্ছি। এরপরে আমি গোটা তেজপাতা, এর মধ্যে আমি গোটা মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপর বড় গোটা যে কালো এলাচটা, আর এটা হলো এলাচ। তো এরকম গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভেজে নিব। এক মিনিটের মতো ভাজা হলে গরম মশলাটা যেন পুড়ে না যায়, জাস্ট গন্ধটা বের হয়, এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা, একদম বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তা আমার অলমোস্ট মনে হয় 2 পাউন্ডের মতো পেঁয়াজ বাটা যাবে। আদা, এইগুলো না আমি আসলে আন্দাজে দিয়ে দিই, কারণ আমার রাঁধতে রাঁধতে একটা হয়ে গেছে, তো সেজন্য আন্দাজটা আসলে আমি বুঝে যাই যে কতটুকু লাগবে না লাগবে। মশলাটা এখন হইতে থাক। এরপরে আরও 1 প্যাকেট মিট মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপরে দই, এটা পরিমাণ মতো। দইয়ের সাথে আমি একটু চিনি মিক্স করে নিয়েছিলাম, তো দইয়ের সাথে চিনি মিক্স করে নেবেন আপনারাও, কারণ এর মধ্যে তো চিনি যাবেই। এরপর আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায়, অ্যান্ড বাকি মশলাগুলো দিয়ে দিব, যেমন আমি গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। মশলাগুলো কষানো হলে এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিব, যেটার জন্য আমার গ্রেভিটা 2 ট্রের জন্য পারফেক্ট থাকে। তো এইটা যে টাইমটা কিন্তু আপনাদের আন্দাজ করেই দিতে হবে। আমি যে পরিমাণে গ্রেভি বানিয়েছিলাম, আমার কিন্তু এক্সট্রা গ্রেভি ছিল। গ্রেভিটা আমার হয়ে গেলে এরপরে আমার এই টাইমের মধ্যে কিন্তু আমার মাংসটাও ওভেনে কতটুকু হয়েছে 55 মিনিট পরে দেখব। যদিও আমি মাংসটা 55 মিনিট না, 1 ঘন্টা 20 মিনিট পরে চেক করেছিলাম, কারণ আমার গ্রেভি সব কমপ্লিট করতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে। 1 ঘন্টা 20 মিনিট পর আমার খাসির অবস্থা দেখেন। খাসির মাংসটা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে পানি বের হয়েছে। এখন যেটা করব, আমি একটু মিক্সড করে দিব। আর আমার মাংস কিন্তু আমি সব সময় এ পর্যায়ে খেয়ে দেখি কতটুকু সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে কিন্তু মাংসটা আপনার কষানো, ফার্স্ট স্টেজে চুলায় রান্না করলে যে কষানোটা হয়, ওই কষানো লেভেলে সিদ্ধ হয়েছে। তার মানে আমার মাংস কিন্তু এখনও 100% রান্না হয়নি। খাসির মাংস ওভেনে রান্না করলে আপনাদের মাস্ট বি মনে রাখতে হবে যে টাইম বেশি লাগে। নর্মাল চুলার থেকে মিনিমাম আপনার 1 ঘন্টার মতো বেশি লাগবে।
আমি মাংসটা এ পর্যায়ে খেয়ে যখন দেখি যে মাংসটা সিদ্ধ হয় নাই আর আমার হাতে তখন টাইমও নাই, আমার এমার্জেন্সি একটু বাইরে যেতে হবে। আর রান্নাটা আমি যেহেতু একজনার নিয়েছি, যেদিনের পার্টি ওই দিনই রান্না করতেছি, তা আমি সব কিছু রেডি করে দিয়ে তাকে কল দিছি যে আমি সরি, আমি রান্নাটা কমপ্লিট করতে পারি নাই, কিন্তু রান্না কিন্তু আমার শেষ হয় নাই, মাস্ট বি ওভেনে 500-এ আরও 1 ঘন্টা রাখতে হবে। তার মানে আসলে আমার যেটা ভুল হয়েছে, মানুষের ইচ্ছা করে উপকার করতে যাইতে হয় না, ফাইজলামি বেশি করলে যা হয়। আমার লাইফে এরকম বহুতবার আমি ধরা খাই, তারপরও আল্লাহ আমারে শিক্ষা দেয় না। যাই হোক, তারপরের দায়টা কিন্তু আমার না। আমি বারবার বলে দিছি যে মাংস কিন্তু সিদ্ধ হয় নাই, আমি তোমাকে সব রেডি করে দিছি। ইভেন এক্সট্রা যে গ্রেভি ছিল, সেই এক্সট্রা আমার গ্রেভিগুলোও আমি সুন্দর মতো একটা বক্স করে দিয়ে দিচ্ছি, যাতে ফিনিশিং করতে গেলে গ্রেভির প্রয়োজন হলে গ্রেভিটা যেন শর্ট না হয়। তো এখন তারপরে মাংস যদি শক্ত থাকে, কুকড প্রপারলি না হয়, সেটার দায় কিন্তু আমার না। যারা আমার ভিডিও দেখে ওভেনে রান্না করেন তাদের আমি অবশ্যই বলবো যে দেখেন, বারবার কিন্তু খেয়ে একটু ওভেনে দেখতে হয় যে আপনার প্রপার সিদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু সব সময় রান্না করার আগে, সেটা আমি বিজনেসে সেল করি বা পার্টিতে রান্না করি, আমি 2-3 বার চেক করি আমার পারফেক্টলি রান্নাটা সিদ্ধ হয়েছে কিনা, পারফেক্টলি কুক হয়েছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। তো আমার কাছে আসলে রান্নাটা করে যখন মানে মাংসটা যখন আমি নিজেই খাইতে গেছি, তখন পার্টিতে দেখছি মাংসটা সিদ্ধ হয় না, তো আমার কাছেই খুব খারাপ লাগছে। আর তার থেকেও বড় কথা হলো গিয়ে, ভাই আমি রান্নাটা তো ফিনিশ করে দেই নাই, মানে হ্যান্ডওভার আমার ফিনিশ করে করার কথা ছিল, কিন্তু আমি বারবার বলে দিছি মাংস কিন্তু সিদ্ধ হয় না, রান্না কিন্তু ফিনিশিং হয় না। তো আপনারা যারা ভিডিও দেখে মানে রান্না করতে যাবেন, মাংস যদি সিদ্ধ না হয় তাহলে মাস্ট বি ওভেনে আপনাকে 500 ফারেনহাইটে আরও বেশি টাইম লাগতে হবে। কারণ আমরা সবাই জানি খাসির মাংস চুলায় রান্না করতে গেলেও কিন্তু বেশ ভালো পরিমাণের টাইম লাগে, আর সেই তুলনায় যে টাইম চুলায় লাগে তার থেকে কিন্তু একটু বেশি টাইম ওভেনে লাগে। তো লাস্টের দিকে আমার যখন গ্রেভি দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আপনারা মানে গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনের গুঁড়া আর এক্সট্রা আমি একটু বাটার দিয়ে আরও 1 থেকে 1.5 ঘন্টা 500 ফারেনহাইটে ওভেনে রাখতে হবে। তার মানে আপনার খাসির মাংসটা রান্না করতে মাস্ট বি 500 ফারেনহাইটে আপনাকে 2 থেকে 3 ঘন্টা, মানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, ডিপেন্ড করে মাংসের কোয়ালিটির উপরে আপনাকে রাখতে হবেই যতক্ষণ পর্যন্ত না মাংস সিদ্ধ হয়। আর কথায় আমার রেসিপিতে যদি কোনো ভুল থাকে, সবাইকে আমি রিয়েলি সরি। আমি যেটুকু জানি, আমি যেটুকু করি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, ফেয়ার থাকার চেষ্টা করি, আপনাদের সাথে ফেয়ার জিনিস মানে শেয়ার করার চেষ্টা করি। তো কাউকে হার্ট করার কোনো আমার ইন্টেনশন কখনোই থাকে না, কিছুই থাকে না। আমার এই বুদ্ধিতে আমি যতটুকু জানি ওটুকুই শেয়ার করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।